আরে কাজটা কিন্তু তুমি খুব খারাপ করেছো। যদি খারাপ কিছু হয়ে যেত কি হতো? তোমার কি এইটুকু বুদ্ধিও নেই? তোমরা সবাই এক গোয়ালের গরু, জানো তো শোনা মা। অ্যাকশন রাগ করলে তো তোমরা সঙ্গে সঙ্গে হাত করে চিৎকার করে উঠলে। তোমার বুদ্ধি নেই, আমার বুদ্ধি নেই কত সেটা তোমরা জানো। ছাতা মাথা তাতে কি হলো? ওই যে ওই লোকটা আমার বর্তা আমাকে না বলে কয়ে যে ঘর থেকে চলে গিয়েছিল, তার বেলা বুঝি কোনো দোষ নেই। দাঁড়াও, তাহলে এটুকু অন্তত প্রমাণ করা গেল যে আমার বা আমার বাড়ির লোকের কারোর কোনো প্ল্যান ছিল না বাড়ির এই চলে যাওয়ার পেছনে। অমর্ত্যদা, অমর্ত্যদা তুমি একটু বসো না, একটু ঠান্ডা হও। সারাদিন তোমার উপর যা ধকল গেল, সকাল থেকে রাত অবধি ওই এক ঝঞ্ঝাট। বসো তুমি একটু। ঝঞ্ঝাটকে যখন নিজে ভালোবেসে ঘাড়ে নিয়েছি তখন ঝঞ্ঝাটে আমার তত ভয় নেই যত ভয় আছে মিথ্যে বদনামে। ঠিক ভয় বলবো না, ঘেন্না। অ্যাকচুয়ালি ঘেন্না। অন্তত সেটুকু প্রমাণ করা গেছে যে মিথ্যেটা প্রমাণ করা গেছে, এটাই ঢের। অমর্ত্য, আমার বাড়ির লোকের কথায় যদি তুমি আঘাত পেয়ে থাকো, সকলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি তো এ বাড়িতে নতুন নও বাবা, এ বাড়ির ধারা তোমার রন্ধে রন্ধে। কে আবুল তাবুল কথা বলেছে, তুমি কেন এগুলো ধরো বলে দেখিনি? বড় মাসিমা, হঠাৎ আপনি অন্য লোকের কথার দায় আপনার ঘাড়ে নিচ্ছেন কেন? যখন কথাগুলো হচ্ছিল তখন যখন থামাতে পারেননি তখন এখন তো আর কিছু বলে লাভ নেই, তাই না? যত নষ্টের গোড়াই রাঙা দিদি। তুই চপ একদম। জমতদা, রাঙা দিদিকে যে খুঁজে পাওয়া গেছে সেটা কি তুমি তোমার বাড়ির লোককে জানিয়েছো? মানে ওনারাও তো খুব চিন্তা করছেন। না। ও ঠিক আছে, তাহলে আমি ফোন করে জানিয়ে দিই। ধন্যবাদ ছোটন, সত্যি ধন্যবাদ। তুমি আমার হয়ে এতটা ভেবেছো বলে, কিন্তু তার কোনো দরকার নেই। আমাকে একটু আদর করছুনি কেন গো? হ্যাঁ, জড়াচ্ছুনি কেন আমাকে? জড়াবো তো নাই, ভালোবাসবো না আর কোনোদিন। সবসময় তোমার কথা সবাইকে শুনতে হবে আর তুমি কারুর কথা শুনবে না, তাই না? এমন করে মুখ করছি তো। আর যদি কোনোদিন এই বাড়িতে এসে চিকু ডেকে নিও, আমার নাম তাহলে পারি পাগলি নয়। হ্যাঁ বেশ, এসো না, কিন্তু একা আসার চেষ্টাও করো না কোনোদিন। মেজগিনি পটর পটর করে আমাকে কথা শোনাচ্ছে, দেখো না। দূর হ, তোমার বাড়িতে আসি 100 বার আসবো, 1000 বার আসবো। আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়িতে আমি যখন চাইবো তখন আসবো। ও বাবা, বাবা, বাবা কোথায় গেলে গো? কখন থেকে এসেছি, বাবা আসছে না গো? বাবা, বাবা নেই। বাবা বর্দাকে নিয়ে দেশের বাড়িতে গেছে। কি বলবে বলো? ও বড় বৌমা, ওদের জন্য কিছু? হ্যাঁ শোনা জেঠি, আয় তো মেজো। হ্যাঁ না না, আমার জন্য কোনো আয়োজনের দরকার নেই। আপনাদের মেয়ে থাকবে, তার জন্যে যা ব্যবস্থা করার সেটা করবেন। থাকবে মানে? বাবা, একবার বলেছি তাতেই তো দেখছি চোখ একবার কপালে উঠে গেল। তোমার বোন তোমাদের বাড়িতে একবেলা থাকবে, তাতে এত আপত্তি কিসে? অমর তো কথাটা একবেলা রাখা নিয়ে নয়। তুমি খুব ভালো করে জানো যে আমরা আমাদের বোনকে সারা জীবন আমাদের কাছে রেখে দিতে পারি,
সেটা তোমার থেকে ভালো করার কিন্তু জানার কথা নয়। কথাটা আমরা নিয়ে নয়, শুধু কথাটা আমি নিয়ে। আমি তোমার রিয়াকশনটা দেখে কথাটা বললাম। রিয়াকশন হওয়াটাই তো খুব স্বাভাবিক। আচ্ছা অমর, তো তুমি একটা কথা বলো তো, আজকে যদি তোমার ঘরে এরকম একটা বোন থাকতো তাহলে তুমি কি করতে? যাকে যদিও এই উদাহরণটা মানে এক্ষেত্রে খাটে না, সেটা তো বোঝা উচিত। বাহ, কিন্তু অমর, তো ঠাকুরজি তো এখন এখানে কোনোভাবেই থাকতে পারবে না। এখন তো তোমাদের অষ্টমঙ্গলা হয়নি, আর তোমরা তো জোরে এসে থাকবে। ও পারিমা, কাঁদছো কেন? মা, ও পারিমা, কেন কাঁদছো তুমি? হ্যাঁ, কেন কাঁদছো? দুদিন পর তো অষ্টমঙ্গলা, তখন তো জোরে আসবে, এখন চলে যাবে বলে কাঁদছো তুমি? মা, ও স্যার, তুমি আমাকে হেঁটে রেখে চলে যাবে বলছো কেন বলো দেখি দিয়া? আমি বাবু হেঁটে থাকবো নি। আমি তোমার ছাড়া থাকতে পারি বলো? আমি তো থাকতে পারবো না, আমি থাকবো নি গো এটা। তুমি তো আমার বাড়িতেও ঠিক মতো থাকতে পারছো না পারি। আমার বৌদিকে আঁচড়ে কামড়ে শেষ করে দিচ্ছ। তুমি বলো তো, আমার বৌদির কি এমন অপরাধ ছিল যে তার জন্য তুমি তার সঙ্গে এরকম করেছো? সে তো শুধু তোমাকে জল খাবারটা খাওয়াতে এসেছিল, এর বেশি তো কিছু নয়। ছি 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 ছি, ওদি লজ্জা রাখবার মতো থাকছে না কো। ও আমাকে খারাপ খারাপ কথা বলছিল কেন? হ্যাঁ রাঙা পিসি, ও আমাকে খারাপ খারাপ কথা বলছিল কেন? হ্যাঁ রাঙা পিসি, কিচ্ছু খারাপ কথা বলেনি তোমাকে। একদম বাজে কথা বলবে না তুমি। ঠিক, তুমি যেটা করেছো একটা বড়সড় অন্যায় করেছো, সেটা কি তুমি বুঝতে পারছো? পারোনি তো, এখনো বুঝতে পারো। তুমি কি চাও? অমর তো আঙ্কেল সব কাজ কর্ম ছেড়ে বাড়িতে বসে থাকুক তোমার জন্য, এটাই চাও তুমি? ও আমাকে বলে যায়নি কেন? হ্যাঁ, কেন বলে যায়নি? আচ্ছা পারি, আমার তোর বৌদি তোমাকে কি কি খারাপ কথা বলেছে? উফ, তুমি আবার খুঁচিয়ে ঘা করতে চাইছো কেন মেজো ঠাকুরপো? ওই তো স্বভাব, স্বভাব যাবে কোথায়? সবাই যখন সবকিছু মেটাবে উনি তখন কেচে গন্ডুস করবেন। আরে না না, আসলে এ পর্যন্ত শুভরা যা যা বলেছে বা বলেছেন তার তো কোনোটাই কিছু প্রমাণ করতে পারেনি, তাই অন্য কোনো সূত্র পেলে সেটা খুঁজতে তো তৎপর হতেই হবে, সেটা স্বাভাবিক। কিন্তু আমি বলছি যে তোমার আরেকজন দোসর কোথায় গেল শুভ? মানে তিনি থাকলে সুবিধা হতো, তুমি একা একা সমস্ত পয়েন্টগুলো মাথায় রাখতে পারবে তো? অমর তো, হ্যাঁ বলো, আমি কিছু ভুল বললাম কি? ও স্যার, আমাকে শ্বশুর বাড়ি নিয়ে চলো না গো। আমি শ্বশুর বাড়ি যাবো। আমি তো হেঁটে আসবো বলে বেরোইনি গো সকালবেলা একা একা। আমি তো তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম। হ্যাঁ।